আজকে আমি স্কুল 3-র পেজ 146-এর রোমান 2-র অঙ্কটা করছি। এই অঙ্কটা একটু পড়েও দিই যাতে বুঝতে সুবিধা হয়। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি। আচ্ছা, এই রকম অঙ্কগুলো সুবিধা হয় যদি আমরা মোট জিনিসটাকে কি করি 100 দিয়ে ধরি। তাহলে আমি অঙ্কটা, আচ্ছা আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। পেজ হচ্ছে 146-এর রোমান 2। তাহলে আমি ধরবো কি, ধরি ভোটার সংখ্যা কত? 100 জন। আচ্ছা, তাহলে ভোটার সংখ্যার কতজন ভোট দিয়েছে? 80% দিয়েছে। অতএব ভোট দিয়েছে লিখব 80%। অতএব প্রদত্ত ভোট কত হবে? 100-এর 80% মানে দাঁড়াবে 100 গুণ 80 বাই 100। টোটালটা কেটে যাবে। 100 ধরে করলে এই অঙ্কগুলো ক্যালকুলেট করতে খুব সুবিধা হয়। তাহলে এখন প্রদত্ত ভোট সংখ্যা কত? 80। এবার তার মধ্যে বিজয়ী প্রার্থী কত পেয়েছে বলেছে? 65। অতএব বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 80 জনের 65%। সেম হবে আবার 80 × 65 বাই 100। ঠিক আছে, 0 0 কাটবো, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটবো 5, 5 13 যা হচ্ছে 65 মানে 52 জন। আচ্ছা, যেহেতু 100 ধরেছিলাম আমাদের আর করতেই লাগছে না, মানে 100 জনের মধ্যে 52 জন কি হয়েছে, বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছেন। অতএব শতকরা ভোট পেয়েছেন কত? 52%। কেন 52%? প্রশ্নে বলে দিয়েছে কি তোমাদেরকে মোট ভোটের শতকরা কত। মোট ভোট তো আমরা 100 ধরেছিলাম, 100টাই তো পার্সেন্টেজ। বুঝতে পেরেছি? অঙ্কটা খুব ইজি, মানে এরকম যদি ছোট ছোট অঙ্ক অ্যাটেন্ড করি 4 মার্কস আমরা পেয়ে যাব। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। 6-এ আরেকটা অঙ্ক রয়েছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রেখে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে দেখি। এটাও আমরা তাই ধরব। আচ্ছা, এটা 6 5, তাহলে আমি ধরি কি চিনির, আচ্ছা একটা কাজ করি, 100 কেজি চিনির মূল্য 100 টাকা। আমরা সব 100-র হিসাব করব, ঠিক আছে? আমার মতে 100-র হিসাব করাটাই সব থেকে সুবিধা। আচ্ছা, চিনির দাম কত বেড়েছে? তাহলে চিনির দাম বেড়েছে 20%। দেখতে পাচ্ছ তো অঙ্কটা তোমরা? তাহলে অতএব চিনি অনলি দাম বেড়েছে লিখছি 20%। অতএব এখন চিনির মূল্য বের করি। এখন 100 কেজি চিনির মূল্য কত হবে? 100-এর সঙ্গে 20% হবে যোগ, ঠিক আছে? তাহলে কত হবে? 100 যোগ 20 টাকা মানে 120 টাকা। আচ্ছা, আমি এখানে ওই 100-এর 20%টা লিখলাম না, একেবারে 100 দিয়ে 20 গুণ পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? যেহেতু সব 100 কেজি, মানে আমি 100 কেজি ধরেছিলাম, 100 টাকাও ধরেছিলাম, তাই আমার 100 কেজি চিনির মূল্যটা 120 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো তো তোমরা? আচ্ছা,
পরে অংশটা দেখে নিই কী বলে দিয়েছে। আমার 120 টাকা এখন আমি 100 কেজি পাচ্ছি, কিন্তু ধরো আমাকে বাজারে মা 100 টাকাই দিয়ে পাঠিয়েছে, তখন তো আর আমরা 120 টাকায় 100 কেজি চিনি নিয়ে আসতে পারবো না, তাহলে আমাদেরকে কম করে নিতে হবে। তাহলে আমার কাছে 100 টাকাই আছে, তাহলে আমি 100 টাকায় দেখি কতটা চিনি পাচ্ছি এখন আমি। তাহলে আমি এখন 120 টাকায় পাই 100 কেজি চিনি। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত পাবো? 120, 100/120 চিনি। আর 100 টাকা রয়েছে ধরো আমার কাছে, তাহলে এখন কত পাবো? 100/120 গুণ 100। আমি আসলে ঐকিক নিয়মই দিয়েছি, সহজ ঐকিক নিয়ম করাটাই সব থেকে সহজ হবে। ঠিক আছে, এবার 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটছি 5, 2 দিয়ে কাটলাম 6, তাহলে কি হবে? 500। আচ্ছা, আরেকটুও কেটে ফেলা যাচ্ছে, আরেকটুও কেটে ফেলছি। ঠিক আছে, তাহলে কত হবে এটা? তাহলে 50 × 5 করবো, মিনস হচ্ছে 250/3 কেজি। মানে এখন 100 টাকায় আমি 250/3 কেজি পাচ্ছি। ঠিক আছে, এখন আমাকে প্রশ্নটা বলে দিয়েছে যে আমাকে কতটা কমাতে বলেছে। এতটা তো আমি কিনে আনছি, এটা তো আমি পাচ্ছি, কতটা কম পাচ্ছি সেটা হিসেব করব। অতএব চিনির ব্যবহার কমাতে হবে কত ব্যবহার কমাতে হবে? আগে কত পাচ্ছিলাম? 100 কেজি ইউজ করছিলাম, এখন কত ইউজ করছি? 250/3 ইউজ করছি, তাই তো? তাহলে কত হবে হিসাবটা করে ফেলি। 300/250/3। আচ্ছা কিছু নেই মানে 1, এরকমভাবে লসাগুটা করে নিয়েছি আমি, ক্যালকুলেটরটা একবারেই করে দিলাম। ঠিক আছে, 50/3 কেজি। আচ্ছা এটাকে মিক্স ফর্মে ফেলবো। আচ্ছা 16 3 যা হয় তোমার 48, তাহলে এত কেজি। এবার আমাদের 100 যেহেতু হিসাব করা আছে, সিম্পল তুমি বা এখানে কেজি লিখে নিয়ে নেক্সট লাইনে লিখে নেবে, লিখে নিতে পারো, বা ওটা ইকুয়াল টু দিয়ে 16 2/3% লিখলেও হয়ে যাবে। শতকরা চিনির ব্যবহার কমাতে হবে কত? 16 2/3%। ঠিক আছে, পার্সেন্টেজ দিলে আর আমরা কেজি ইউনিটটা লিখব না। বুঝতে পেরেছো তো অঙ্কটা? আমি কি আরেকবার বলি? 100 কেজিতে 100 কেজি চিনির মূল্য 100 টাকা, দাম 120% বেড়ে গেছে, তাই 100 কেজি এখন 120 টাকায় কিনছি। তাহলে আমি ঐকিক নিয়মের মতন সাজিয়েছি, 120 টাকায় 100 কেজি চাল পাওয়া যায়, 1 টাকায় 100/120, আর 100 টাকায় কী হবে? 250/3, ওই কাটাকুটিটা করে এই পাওয়া গেছে। তাহলে কত চিনির ব্যবহার কমালাম? আগে 100 কেজি ছিল, এখন 100 কেজি থেকে যদি 250/3টা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাচ্ছি। যেহেতু 100 ধরেই সব করা ছিল, তাই সিম্পল পার্সেন্টেজ বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো তো? আচ্ছা, বাঁকুড়া ঝিলাতে দেখো 1 মার্কের যে শর্ট কোশ্চেনটা রয়েছে, কী রয়েছে দেখো? চিনির মূল্য 20% বৃদ্ধি হওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। এর ফলে চিনিটি খরচ কত টাকা টোটাল মানে পরিবারকে দিতে বৃদ্ধি পেয়ে গেছে, মানে ধরো এখন কত টাকা দিতে হচ্ছে, সেই তার শতকরা হারটা যেটা এক্সট্রা হয়েছে সেটা বের করতে বলেছে। আচ্ছা, আমি দেখো একটা চিনির অঙ্ক করলাম। আগে ধরো কেমন ধরেছি? 100 কেজি পাওয়া যাচ্ছে 100 টাকায়, ঠিক সেরকম 20% কী হয়ে গেছে? বেড়ে গেছে। তো এখনও তাই 100 কেজিটা কী হবে? 120 টাকায় পাবো। কিন্তু এবার বলছে যে 120 টাকা পাবো, কিন্তু আমাকে 10% কমিয়ে দিতে বলেছে। মানে আমরা 100 কেজিতে আর ধরবো না, 10% কমিয়ে কতটা বের করতে হবে সেটা বের করবো। এখানে যেরকম অঙ্কতে আমরা কতটা চিনির ব্যবহার কমিয়েছি 16 2/3, কিন্তু 16 2/3 কমাবো না, অনলি 10% কমাবো। বুঝতে পেরেছো তো? চলো আমরা অঙ্কটা করি। এটা আবার 1 রোমান 1, এটা স্কুল 4 কিন্তু, হ্যাঁ, বাঁকুড়া ঝিলা স্কুল। আচ্ছা তাহলে ধরি 100 কেজি চিনি পাওয়া যায় 100 টাকায়। ঠিক আছে, এবার এখন কি হয়েছে? দাম 20% বেড়েছে, দাম বেড়েছে কত? 20%। তাহলে এখন 100 কেজি চিনির মূল্য বের করি।
কত হবে 100-র সঙ্গে। আচ্ছা, এবার দেখো 20%টা যোগ হয়ে যাবে, তাহলে কার 20%? এটা 100 কেজির, তাহলে আমার 100 যোগ হচ্ছে 20% তুলে দিলাম হচ্ছে 100, ঠিক আছে? তাহলে 100 কেটে গেল, 100 যোগ 20। আচ্ছা, তাহলে কত হবে এটা? 120 টাকা। আচ্ছা, এবার রইল দাম বেড়ে গেছে, এবার আমরা বাড়িতে যদি চিনির ব্যবহারটাই কমাতে হবে, আর নয়তো বেশি টাকা পে করতে হচ্ছে, তার জন্য বাড়িতে ধরো মা বলল যে এবার থেকে আজকে আমরা ব্যবহার কমাবো কত? 10%। তাহলে আমি 10% কমিয়ে দেবো। আগে 100 কেজি ইউজ করতাম, এখন 10% কমিয়ে নিলে তো কতটা চিনি ব্যবহার করছি এখন আমরা? এখন চিনি ব্যবহার করতে হবে 100 থেকে যেটা কমাচ্ছি তারটা বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? সিম্পল 90 কেজি, তাই তো? এবার বলল এবার 90 কেজি ব্যবহার করছি, কিন্তু আমার কাছে এখন আমাকে 120 টাকায় 100 কেজি পাচ্ছি, তাহলে 90 কেজির জন্য কত টাকা পে করতে হচ্ছে? এটা আবার ঠিক সেরকম আমরা কি করব? ইউনিটারি মেথড ফেলবো, মানে ঐকিক নিয়ম ফেলবো। তাহলে এখন কি হচ্ছে? 120 টাকায় একটু উল্টো করে লিখব, ধরো এখন 100 কেজি চিনি পাচ্ছি, পাই কত টাকায়? 120 টাকায়। 1 কেজি চিনি পাই কত হবে? 120/100 টাকায়। আর আমি কত কেজি চিনি কিনবো? 90 কেজি চিনি। তাহলে কি হবে? 90 গুণ 120, নিচে হচ্ছে 100 টাকা। 0 0 0 0 কাটবো, কাটলে হচ্ছে এটা 108 টাকা। মানে আমাকে এখন 90 কেজি চিনি 108 টাকায় কিনতে হচ্ছে। তাহলে আমার কত টাকা খরচ বৃদ্ধি পেল? তাহলে খরচ শতকরা বৃদ্ধি পেল 108 টাকা, আগে ছিল 100, তাহলে 8%। এটার অপশানটা হচ্ছে তোমাদের বি। থ্যাংক ইউ। আমি আরও শতকরার যত অঙ্কগুলো আছে এক জায়গায় করে দেবো, যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। যদি প্রশ্ন বিচিত্র থাকে তাহলে তোমরা একটু প্রশ্নগুলো টেক্সট বুক থেকে নিয়ে দেখে সলভ করে নিও।